নমস্কার, ওয়েলকাম টু ভুরি ভোজ। আজকে আমি বানালাম রসবড়া। খুব সহজে, খুব তাড়াতাড়ি আপনিও এটা বানিয়ে ফেলুন, খুব কম উপকরণ দিয়ে। তাহলে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই কিভাবে এটা বানালাম। এর জন্য লাগছে আপনার ইচ্ছে মতো কিছুটা অড়হর ডাল। ডালটা ভালো করে ধুয়ে এটা 4 থেকে 5 ঘন্টা মতো ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এবার এটা ভালো করে ভিজে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি নিয়েছি 250 গ্রাম ডাল। এবার এটা একটা জায়গায় ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 6-7 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো মেশালে রসবড়া একটু মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগবে। এবার শুধু দিয়ে দেব সামান্য একটু নুন আর খুব সামান্য একটু বেকিং পাউডার। ব্যাস, এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে তত ব্যাটারটা হালকা হবে আর রসবড়াটা ততই স্পঞ্জি হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব বেশি ঝামেলা নেই। কিন্তু বাড়িতে যখন হঠাৎ খেতে ইচ্ছে করবে, এই সহজে বানানো মিষ্টিটাই আপনার মন ভালো করে দেবে। এবার ব্যাটারটা খুব ভালো করে মাখা হয়ে গেলে সাদা তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এইগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিতে হবে। এবার আর কি, খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইবার বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে 1 কাপ জল নেব আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এবার জলের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ আর 1 টুকরো লেবু। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব। এবার আগে থেকে বানিয়ে রাখা বড়াগুলো ঘন্টা খানেক রসের মধ্যে ডুবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রসবড়া। বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো বাই।